এই দুই কুণ্ডে হাজার হাজার বছর আগে নাকি নিজের লীলা প্রদর্শন করতেন ব্রজের রাখাল বালক, যিনি কখনো কৃষ্ণ, কখনো কানাই, আবার কখনো গোপাল নামে পরিচিত। বর্তমানে এই দুই কুণ্ড দুটি অবস্থিত উত্তরপ্রদেশের মথুরার কাছে গোবর্ধন জেলার আরিতা গ্রামে। এর মধ্যে একটি কুণ্ড পরিচিত শ্যাম কুণ্ড নামে এবং অন্যটি পরিচিত রাধা কুণ্ড নামে। প্রচলিত কাহিনী অনুসারে মথুরার নরেশ কংস কৃষ্ণকে হত্যা করতে একের পর এক রাক্ষস পাঠান। ছোট কৃষ্ণ সেই সব দুর্ধর্ষ রাক্ষসকে একাই বধ করে। সব রাক্ষস পরাভূত হলে কংস অরিষ্টাসুর নামের রাক্ষসকে পাঠান কৃষ্ণকে বধ করতে। সেই সময় কৃষ্ণ মাঠে গরু চড়াচ্ছিলেন। বাছুরের রূপ ধারণ করে অরিষ্টাসুর গরুর দলে মিশে যায়। সেই কারণে অরিষ্টাসুরের আরেক নাম বৃষভাসুর। গরুর দলে মিশে গিয়ে অরিষ্টাসুর কৃষ্ণকে হত্যা করার সুযোগ খুঁজতে থাকে। কৃষ্ণকে বধ করার সুযোগ না পেয়ে সে ছোট বাছুরগুলিকে হত্যা করতে শুরু করে। গরুর দলে লুকিয়ে থাকা অসুরকে চিনতে পেরে কৃষ্ণ তাকে মাটিতে আছাড় ফেলে হত্যা করেন। এই ঘটনার কথা জানতে পেরে রাধা বলেন যে দানব হলেও অরিষ্টাসুর তখন গরুর রূপ ধারণ করেছিল, আর গো হত্যা করা মহাপাপ। এই পাপ থেকে মুক্তি পেতে কৃষ্ণকে সব তীর্থ দর্শন করতে হবে। রাধার কথা সঠিক মনে করে কৃষ্ণ বলেন যে সব তীর্থ দর্শন করা সম্ভব নয়। এর সমাধান পেতে তিনি দেবর্ষি নারদের কাছে যান। নারদ তাকে বলেন, হে প্রভু, আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রা, সব তীর্থই আপনার সঙ্গে যুক্ত। আপনি সব তীর্থক্ষেত্রকে আহ্বান করুন, যাতে তারা জলের রূপ ধারণ করে ব্রজে এসে মিশে যায়। সেই জলে আপনি স্নান করলেই গো হত্যার পাপ থেকে মুক্তি পাবেন। নারদের কথা শুনে কৃষ্ণ সব তীর্থক্ষেত্রকে ব্রজে আহ্বান জানান। কৃষ্ণ বাঁশি দিয়ে মাটি খুঁড়ে একটি কুণ্ড নির্মাণ করেন। সব তীর্থ জলের রূপ ধারণ করে এসে ব্রজের সেই কুণ্ডে মিশে যায়। কৃষ্ণের গায়ের রং অনুসারে এই কুণ্ডের জলের রং ঘোর কালো। এখানে স্নান করে গোহত্যার পাপ থেকে মুক্তি পেয়েছিলেন শ্রীকৃষ্ণ। এটি শ্যাম কুণ্ড নামে পরিচিত। এই দেখে রাধাও নিজের হাতের ছুরি দিয়ে মাটি খুঁড়ে আরও একটি কুণ্ড বানান। এটি রাধা কুণ্ড বা কঙ্গন কুণ্ড নামে পরিচিত। রাধার গায়ের রং অনুসারে এই কুণ্ডের জলের রং সাদা। এই দুই কুণ্ডে জলবিহার করতেন শ্যাম ও রাধা। মনে করা হয় শ্যামকুণ্ড রাধা কুণ্ডে স্নান করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়, কারণ এখানে সব তীর্থের মিলন ঘটেছে। তাই শ্যামকুণ্ড ও রাধা কুণ্ডের জলে স্নান করলে সব তীর্থ করার সমান পুণ্য লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস। নিঃসন্তান দম্পতিরা রাধা কুণ্ডে স্নান করলে তাদের সন্তান লাভ হয় বলেও অনেকে মনে করেন। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। এমন সব ভিডিও সবার আগে শুনতে। শোনা হচ্ছে পরের ভিডিওতে।